এখন এই যে পুলিশ ধরে লেনে চেখালিঙ্গে করছে, মোটা করে একটু লিঙ্কিংয়ে করছে। আমাকে নেশা করে ডান্ডা বেরি, তারপরে দড়ি লেগে লিয়ে গেছে। আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কে? বাপরে দীপুমনি সিংহ গাড়ির থেকে নামিচ্ছে, করছে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, মেয়াদোত্তীর্ণ ঐক্য ফ্রন্ট। এটা শুনেছে, বুঝছেন? আমি চিন্তা করি বাপরে, ওই আগলের ক্যাসিট বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে, আর ওটা শুনেছে। এই শোনেননি আপনারা? হ্যাঁ, ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না, এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বলছে না, আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না, এমনি খালি ঘুরাবো, কষ্ট যাতে না পায়। ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি। কি না, কেউ যদি গর্ত করে কাউকে বিপদত ফেলার জন্য, ওই গর্তটা আল্লাহ তাক ফেলে দেয়। আল্লাহ রসুলকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার জন্য আবু জেহেল বুদ্ধি বার করছিল, একে কুয়া খুঁড়ে উপরে আনা সোলার মতো কিছু দিয়া আমান পাটি পারে থসে। এখন ওই রসুল ডাক্তার দেওয়া ডাকিচ্ছে, তোর চাচা আসছি ডাকিচ্ছে, রসুল আসিচ্ছে, রোজ তো রাস্তার মধ্যে দিয়ে আসবি, কিন্তু জিবরাইল আসে কানে কানে কথা, মোহাম্মদ হে আল্লাহ রসুল, আপনি জানো সোজা যান না, ওই যাওয়ার সময় যাবেন ডান ধার দিয়ে, ওই পাটির উপরটাকে ধার দিয়ে যাবেন, তাহলে ওটির গর্ত নাই। এক কমিনটা চলে যাচ্ছে। অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে কপ্পটপ কর্ণ, উনি ভুলে গেছে, তাহলে মধ্যে দিয়ে যাবি। কিন্তু জিবরাইলটা আগেই কয়া দিয়েছে, যাওয়ার সময় আবার ওই বাঁ ধার দিয়ে যাবে। তো আবুদের প্রতি কেন পড়লো না, তেমন ওর চেলা সামনে করছে পড়বি, ওই সেই মরদ, সেই মরদ। তখনকার মোবাইল আছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে ওই বাপের সাক্ষাৎ ম্যাডামের সাথে গপ্প করছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কখন? আচ্ছা হ্যাঁ। তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলু? করছে স্যারের সাথে। ওটা কি স্যারের সাথে কথা? এই যে শীত আসছে, যুবকের জীবন শান্তি, বালছের সাথে টাচ মোবাইল কাজ করে থুয়া, এখন তো কথা কওয়া লাগে না, খালি মেসেজ লেগে খালি ঠেলা মারছে। জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ, সাঁত করে বাইরে গেছে মোলাম গাড়ি। আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে, উনি আবার যান রেডি হয়ে আছে, উনি আবার লেখে এই মুখ মারছে পেলা, একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর। আর বাপ তাহাজ্জুদ পড়ে জুম্মাত গেছে, করছে যে আমার বেটা নামাজ পড়িচ্ছে, শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে। আরে পাগল, ওই ঘুম পাড়ার মরদ নয়, সারা রাত 12টার থেকে ফ্রি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ্প করতে। কতক্ষণ করতো নামাজ পড়ে না। সরকার যদি নামাজ কায়েম না করে, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর জমিনটা হবে জান্নাতের জমিন। আমাকে বক্তৃতা নামাজ কায়েম হবে না ভাই, নামাজ কায়েম করবে সরকার। কে? তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ কি? তাহলে মসজিদে এতবার আযান হচ্ছে, নামাজ মুসল্লি শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে, 10 আনাই 5 ওয়াক্ত পড়ে না। আমি মসজিদ ইমাম 46 বছর হলে আমার মসজিদে আমি ডাইরেক্ট বলি যে যারা যারা 5 ওয়াক্ত পড়েন সামনের কাতার দাঁড়ান, দ্বিতীয় কাতার দাঁড়ান, লোক যারা বাঁচবে দ্বিতীয়, তৃতীয়। যারা খালি শুক্রবারে পড়েন বাইরে বারান্দার দেওয়া থাকে। এই কি মানে এর ক্ষেত্রে জন্য জুম্মা বড় করে লাভ কি? মানে এর ক্ষেত্রে জন্য জুম্মা বড় করে 1 ওয়াক্ত নামাজ পড়া, এই গায়ে 2 কোটি টাকা করে জুম্মা খরচ করে কারেন্ট দিয়ে, বাথরুম দিয়ে, টাইলস দিয়ে, মনে হচ্ছে পরিজিন পরির জুম্মা বানাতো। লাভ কি হলো? কি লাভ? আজান আদার যদি মানুষ যায়, মাইকিং করলো, 5,000 লোক হলো, তাই 12 আনা লোকই বেনামাজি। যাই মরিছে ওর বেটা গামছা মাথার দিয়ে জানাজাত খারাপ হয়, টুপি নেই, ওর বাড়ি জানাজা করার মানুষ নেই, মানুষের তবার থেকে মুন্সি এসে জানাজা করছে। কেন অন্য মানুষের বেটা তোর জানাজা করলে তোর ওই কান্দনা শুয়ার
কত জানাজার ভুল করিচ্ছে, নিয়তি কয় না। ওরা দেখে জোরে হলেনি জানাজার নিয়তি, জোরে হলেনি যে না ওয়াইতান আরবা ওয়াদ্দে আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারদিল কিফা আসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়া দুআ লিহাযাল মাইয়িতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম। এর জোরে জোরে কওয়া লাগলো হনি, মেলা ইমাম ভুল করলো। আবার ছানা কবার লাগে জাল্লা ছানা উকা কোয়া লাগবি, উডাও করলেন না। শিশু মানুষের জানাজা কি করা লাগিছে সেটাও মেলা মন্ত্রী জানেন, আমি ধরছো না একজন। তাহলে এগুলো কি পয়মাল হচ্ছে? আবার আপনারা আমরা যে জানাজা করছি কমপক্ষে 60 বছরে 200টা জানাজা করেছেন। আপনি যদি জানাজার দোয়া না করে থাকেন, দরুদ শরীফ পড়েননি, দোয়া পড়েননি, কিছু করেননি, তাহলে আপনার জানাজার মানুষ কি দোয়া পড়বি? আপনিও ফাঁকা বেলতে গোল মারছেন, আপনার তো ফাঁকা বেলতে গোল। তো এই জানাজা শেখার জন্য তো এই মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসার থেকে যে সন্তান বাড়াবি আপনার জানাজা করতে পারবে। এখন আপনার কইছি ভাই মাদ্রাসা দিয়ে দেবো, স্যার আমার কি অনুরোধ করে করলো, আপনার চল দেন, আমি টাকা বেতন যা লাগে দেবো, এইরকম লোক পাবেন। কিন্তু একটা দুঃখ আমার যে ইনি অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, ইনার যখন চাকরি ছিল তখন এটা কামেল মাদ্রাসা করা লাগলো। 30-এ বিদ্যা 40-এ ধন, এরপরে লণ্ঠনা ঠন। আপনি বুড়া বয়সে যতই খাটেন আপনার সংসারের উন্নতি হবে না। 30 বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে, 40-এর মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে। আমি দোয়া করি। এই শিবগঞ্জের আরেকটা লোক আছে আপনাকে, ভিআইপি লোক। এই শিবগঞ্জে একটা চ্যাংরা মানুষ আছে, তাই হলো ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জের। আপনাকে সুযোগ আছে, স্যার আছেন, ওই ছেলের নাম্বার আমার কাছে আছে। 2-3টে মাদ্রাসা সরকারি করে দিচ্ছে। আমি কোনো চাকরি করি না, খালি কেন হ্যান্ডেল মারি। আমি কমপক্ষে 20টা রাস্তা করে দিছি, ঢাকার থেকে ফোন দিয়া 20টা রাস্তা করে দিছি। খালি এই অধম আমি বক্তৃতার পাশাপাশি সমাজের কিছু কাজ করি। আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার, যে স্যার আমাকে খুঁজে, স্যার আমাকে স্যার লাগে, আমি হুজুর। তুই আমাকে হুজুর বললু না? আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা, কত হজরত শেখ হাসিনা, কি বলবি? হ্যাঁ কত কোন টাকা আমার তুই স্যার কলু, আমার তুই স্যার কলু, আর হজরত শেখ হাসিনা কত রে? শুনে আমার মাথা ঘুরে গেছে। আমার করছে আমার একটা ব্যাটা জেলা স্কুলে ভর্তি হবি, আপনি ফোন করে কয়া দেন হুজুর, পাচ্ছি এটা পাচ্ছি। আমি যাচ্ছি ওই দেন দেন, লেখা ধরে পরিচিত আমি, আপনার কি পড়ে দেওয়া লাগবে? তাই পাগল শোনেন, এদের ওই হুজুর করছে মানুষের পেটের খোরাক বন্ধ। শোনেন, এটি যাদের খোরাক দরকার কিয়ামত পর্যন্ত তারা বসে থাকবে। আচ্ছা আপনাকে কুয়ার লালা নামে তাক কি কয়? ট্রেন কয়। জিটি নামে তার নাম কি? সুদি থালা, বোঝে না? টিউবওয়েলের কুয়ার মোটরের পানি যেটা বাড়ির গোল নামে একটা কুড়ির লাগান থাকে না ভাই, ওটি দেখবেন পানি আছে এতখানি 9 ইঞ্চি, 34 মাসে ওই পানি পচে একবারে সবুজ হয়ে আছে, 34 মাসে শুকাচ্ছে না। এটা সুদি ছালা। এটি মধ্যে 14 মাসে পানি হয় মুসল ধরে, তখন ওই সুদি ছালা আল্লাহর উপর খেপে যায়, কয় আল্লাহ তোমার কি হুঁশ বুঝ নাই? আমার এমনি বকত পানি পচে যাচ্ছে, তুমি আবার এর মধ্যে পানি দাও মানে? কথা কয় না রে? সুদি ছালা গাইলে কয় তোমার কি হতে, তুমি এটি আমার পানি পৌঁছে যাচ্ছে, তুমি এটি পানি দাও মানা? আমার পানি দরকার নেই। আর মরুভূমি যেটি সাহারান মরুভূমি, বড় বড় মরুভূমি নাই, যমুনার চর আছে, এগুলো যদি মুসুলধারে পানি হয়, তারা কয় আল্লাহ তোর আসমানে কতটি পানি আছে তুই দে, তুই 1 ফুট পানি উপরে তুলতে পারবি না। আল্লাহু আকবার। এই যে কয়জন লোক উঠে গেছে, ওরা কোন আরবি শিক্ষিত লোক উঠে গেছে, ওরা এগুলো চায় না। ওর কে মোতাল্লি ওটি বসে আসছিল, কত এই এগুলো শুনলে তোর চাকরি থাকবে, ওঠ। আর আপনি করছেন পেট ভরে গেলে বুদ্ধি কে দিতে আপনার? ওই জন্য আপনার মাথাটা বিল হচ্ছে না। পাগল। আরো 30 বছর আগে মাদ্রাসার বিল হলেন, যদি এমপি কেউ দাঁড়াবে আসলে হয়নি, চাক করলে হয়নি, 1 ভোট দেবো না। এই মাদ্রাসার বিলের কাগজ দিয়ে আছে, তুই ভোট লিখবি দা?
এই কথা কর 5 মিনিটে মাদ্রাসা মঞ্জুরি হবে আপনি কথা করবেন না কিছু পারেন না কইতে খরাক হয়ে গেছে খরাকের চিন্তা করে বক্তৃতা হবে না আমার এই অভিজ্ঞতা আমি 46 বছর বক্তৃতার বয়স বাপের সাথে 10 বছর বক্তৃতা দিয়েছি আমি দেখেছি যারা মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ওরা সবার পাশে বসে বক্তৃতার গতিবিধি দেখে উনি পাশে থেকে আউট হয়ে যায় এটা আমার 46 বছরের অভিজ্ঞতা আর যারা জেনারেল শিক্ষিত অশিক্ষিত মধ্যম শিক্ষিত তারা আগে বসে কারণ কি কোনো ডিগ্রি দরকার নেই বক্তৃতা বোঝার জন্য রসুলের বক্তব্য যারা শুনেছেন সবাই ছিল নিরেট মূর্খ এই মূর্খ মানুষ ডাকিলে যে কান দিয়ে বক্তৃতা শুনে শুনে তার মুহাদ্দিস মুফাসসির বানাছে মূর্খ মানুষ যে কোরআন বুঝবি শিক্ষিতরা তা বোঝে না আজ থেকে 1500 বছর আগে যে সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত আল্লাহর রাসূল 10টি বছর মদিনার শাসনভার হাতে পেলেন উনি মসজিদে নববীর খুতবাতে যে বক্তব্য দিয়েছিলেন ওই বক্তব্য আজকে আমাদের মসজিদে খুতবায় অবিকল বক্তৃতা হয় কথা ঠিক কিনা রাসূলের জবানের বক্তৃতা ছিল খায়রুল কুরুনি কারনি এই কথা বলেন না আপনি আল্লাহ কোন ঠিক কিনা খায়রুল কুরুনি কারনি কার ভাষা রাসূলের ভাষা খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম এরপরে রাসূলের ভাষা ছিল ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ এরপরে রাসূলের ভাষা আল্লাহর কথা রাসূলের ভাষা দিয়ে প্রকাশ হয়ে গেল সেটা হলো কি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন রাসূলের জবানের বক্তৃতা আজও মসজিদে খুতবায় হয় কিন্তু একটা ইমাম আমরা মুসল্লিদেরকে কথাগুলি বুঝাতে পারি না তাহলে এই দোষকে মুক্তাদির দোষকার হলারম্যানের চাউল যদি লাল হয় ধান বাড়ায় দোষকার মসজিদে মানুষ বেনামাজি গেল বেনামাজি বাড়ালো দোষকার না যাই জুম্ম করে দেশতারি ইমামগুলো তো বেহুশ হয়ে যাবে এখন আসল ব্যারাম ধরে হাসপাতালে গেলে ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনা যা কত এক্সরে ইসিজি রক্ত পেশাব পায়খানা পরীক্ষা করে কত রিপোর্ট নেওয়ার পর গিয়ে এমবিবিএসটা সই করে তেগিনকে কয় যে স্যার আপনার ডায়াবেটিস 32 আর রক্তের গ্রুপ হিমোগ্লোবিন নাই আপনার গাও থরথর করে আপনার বিশাল অসুখ আপনি 3 মাইল করে হাঁটবেন মিষ্টি খাবেন না কোনো বাড়ির যা কিছু গোস্ত টোস্ত খাবেন না এগুলো লেখা দিয়েছে তেইনকে ডাক্তার ওষুধ লেগিতে তাহলে আপনার বডির ব্যায়াম পরীক্ষা করে ধরেন তাহলে আপনার তো অন্তরের ব্যায়াম কোরআন দিয়ে ধরা লাগবে সেই ব্যায়াম যদি ডাক্তার ইমাম যদি না ধরে আমরা বক্তৃতা করে কি করবো এর কথা কয় না গা আর কইতে যে পরিবেশ খারাপ কিচ্ছু এত বড় ভালো পরিবেশ পৃথিবীর নাই কি হ্যাঁ তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি এই ইনকে অজানা থাকতে থাকতে কোনো কিছু না বুঝে ওই কবর যাচ্ছে এখন মরিচের দিক দুপুরবেলায় ভাবে প্রত্যেকটা গায়ে গায়ে একটা করে চালাক মানুষ আছে তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে কি হচ্ছে ভাই কোথায় আমার ভাই এক্ষুনি বললো ভাই তোর দেখে হাত পা নরমে আছে তখন ওই করে কি এই কাল্লাইকে করে ডান মুখে কেবলামুখী দিয়ে বালু দিয়ে ঠেসে ধরে থাকে এর মধ্যে গোটা গাঁত খবর গেলে তো মুখ মরিছে ওই ঠেসে ধরে আছে 10-15 মিনিট পর ঠেসে থেকে তখন দেখতে শক্ত হয়ে গেছে গায়ের মোট মোট ঝাঁকি আছে দেখবেন দেখো আপনি লোকটার কি ভালো মৃত্যু রে কেবলার দিকে মরিছে কেন ওই কেবলার দিকে মরছে ওই সারা দেবন নামাজ পড়ে বালুর দিয়ে ঠাইছে ধরে মুখ ঘুরে দিয়ে তোতে ভাইরা আমার আল্লাহর নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি
যুগ হলো সেরা যুগ, জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুগ কি সেরা যুগ। যে দেশে যে সময় জীবিত মহিলাকে কবর দেওয়া হতো, জানা ব্যভিচার, চুরি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার মক্কাতে যখন ছেয়ে গিয়েছিল, এত বড় অন্ধকার যুগকে আল্লাহর রাসূল কি দিয়া সোনার যুগে পরিণত করেছিলেন বলেন তো? কি দিয়া? জোরে কোন কি দিয়া? তাহলে কোরআন দিয়ে কেমনি পরিবর্তন হলো? এর আসল কথা হলো আমার আল্লাহ বলেছেন ওই সময় যে মূর্খ মানুষেরা ছিল তারা কোরআনের আন্ডারে ছিলেন, জোরে বলুন ঠিক কিনা? ওই সময়কার মূর্খ মানুষ কোরআনের আন্ডারে ছিলেন, ওই জন্য সমাজটা সোনার যুগে পরিণত হয়ে গিয়েছিল। এখনকার শিক্ষিতর যুগে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন, এই জন্য এই দেশের শান্তি নাই। শিক্ষিত মানুষ যা করছে কোরআন সেই অনুযায়ী চলিচ্ছে, কথা কোন না? তাহলে এই শিক্ষিত মানুষ যারা আপনারা আমার সাথে আছেন, এই মাদ্রাসা আগামী দিনে মঞ্জুরি ইনশাল্লাহ হোক, আমরা চাই, আমিও দোয়া করি। যত চেষ্টা করা দরকার স্যার করবেন, আমার ভাই কেন্দ্রে থাকে উনিও করবেন, আমিও করব। এই মাদ্রাসা মঞ্জুরি করব, আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সহযোগিতা দরকার, জোরে বলো ঠিক কিনা? আপনাদের এমন কোনো বাড়ি নাই 5 বিঘা আলু লাগান না, এমন কোনো বাড়ি নাই 10 বিঘা আলু লাগান না, 20 বিঘা ধান লাগান না, শুধু হাত তুলে বলবেন হোক মঞ্জুরি, দিব সব, কিন্তু দিলেন না, লাভ হবে না। অর্থ ছাড়া কোনো কাজ হয় না, টাকা ছাড়া জান্নাত পাওয়া যায় না। এই জন্যে শিবগঞ্জের আজকের এই আদর্শ গ্রাম সিদ্দিপুর, যে গ্রামের মাটিতে একজন বিচারপতির জন্ম হয়েছে, আল্লাহু আকবার। একজন বিচারপতি এজলাসে যখন বসে, প্রসিকিউশন বড় বড় যারা ব্যারিস্টার আছে তারা থরথর করে কাঁপে। ওই বিচারপতিরা কলমের টিক চিহ্ন দিয়ে একজন মার্ডার কেসের আসামির জামিন হয়। ওরে কি কমতা বিচারের কাঠ গড়া? বাপরে বাপ! এই স্যার যদি খালি কয় অর্ডার অর্ডার, কি তাই না? সেই মানুষ আমাদের কাছে বসে আছে, গাওয়াত লাগিচ্ছে না। পুলিশ, র্যাব, ব্যারিস্টাররা কাঁপন উঠে যায় বিচারপতির এতলা শব্দ। আমি নিজে 9টা মামলার লিছি, জামিন লিছি, 80,000 90,000 করে 14টা মামলা এই দেশত ঘুরিচ্ছি। হাইকোর্ট ভাই আবিদ আলী নামে একটা ব্যারিস্টার আছে বুঝছেন, ওই ব্যারিস্টার বুড়া মানুষ, আমার এই জামিন করে দেশে। হাইটে আকারে জামিন লিতে আমার তো কেউ নেই ভাই, এই মরে গেছি। হুজুর 80,000 লাগবি না, পরে 1 মাসে সভা করে টাকা লিয়ে দিছি রে, সেইটা চল বলো কোন আলু ভাতাতে ভাত খা, আমি জামিনটা লিয়েছি, মোট টাকা নিয়ে ঢাকা দোয়া দিয়েছি রে। আল্লাহ, ও আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। কি আমার কয় হুজুর আপনি জেলে ধরছিলেন, দোয়া করছি হুজুর, তোর দোয়া দেয়া বাড়াইনি, টাকা দেয়া বাড়াচ্ছি। তুই আমার টাকা কম দেওয়ার জন্য ওগুলা কয়। জেলে আমার পুলিশ ধরে লেগে বলতে সবার থেকে স্যার ধরে লিয়ে জেল, বগুড়া জেলখানার গেটে ঢুকেছে। সেই টুপি ছিল মাথা, কয়দিন সবার চাপে চুল কেটে পারি না, চুল বড়। আমাদের মাথা তো ওই টাকলা মুরাদের লাগান নয়, ওই কামরুল ইসলাম ওই আইনমন্ত্রীর লাগান। আমাকে মাথাতে এখনো চুলের সাথে হাতি বান্ধে দিল, উঁকলো বের পারবে না, আমারটাই নেলে দেবে তো উঁকলানের বুদ্ধি নেই, সেই মরদ এটে। এখন ওই চুল বড়, জেলখানা ঢুকেছি, গেটও কি করছে, আর পুলিশ হুজুর টুপি খোলেন কে? করছে না কাম আছে। কি কাম? করছে চুল দেখো, টুপি খুলেছি, করছে হুজুর চুল দেয় না, হাত দেয় না, চুল বাড়ি দেন কে? করছে গাঁদার ফুলা টুজি থাকে। স্যার এই কথা হওয়া উচিত হতো স্যার, কোন তো আমি একটা ওর বাপ বয়সী মানুষ বারে। আপনি কোন শুনে দাখিল পাস করছেন? এই শুনলে যে 83 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। এখন আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় উনি আমার দাদা, কিন্তু আমি ওর বুড়া বাপ। এখনো 50 কিলো দইরা দামো। আর আল্লাহ কইছে, আল্লাহ তুই খালি এই গাউসেল সিলভারের লাগান শক্তি দেব, সিলভার। আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি। আল্লাহ তুই করে দিস, আর একটাবার খালি ইসলাম দেখে আমরা আরেকজনের ক্ষমতা দিয়ে আমরা মরে যাব। কি
1976 সনে স্যার 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস, তাহলে কমতা বয়স। আর এটা 83, কোনটি 76 আর 83, 4 বছর আর 7 বছরের পরে, 9 বছর পরে হচ্ছে। আমি 2 বছর গ্যাপ দিয়েছি। 1 বছর মজিবরের স্বাধীনের আন্দোলন, 9 মাস স্কুল হয়নি, আর 1 বছর আপগ্রেড ভর্তি হয়। পরে আমি করলাম বাপ, আব্বা আমি মাদ্রাসাত পড়বো। বাপ করছে বা 7টা বেটা মুটি মাদ্রাসাত পড়বো, তুই না হাই স্কুলত পড়, তোর বুদ্ধি বেশি। আমি না, আমি আগে যাবো মাদ্রাসা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তার কল্যাণ চান, তাকে কোরআনের জ্ঞান দেন। ভাইরা আমার, কেন মাদ্রাসা করবেন না? কেন সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন না, আলেম বানাবেন না? যে বাবা মাদ্রাসায় দিয়া চরিত্র গঠন করে ছেলেকে নামাজি বানালেন না, কোরআন পড়ানে বানালেন না, আপনার যে দুর্ভাগ্য, শুধু দুর্ভাগ্য নয়, আপনি পিতা হিসেবে আপনার ব্যর্থ জীবন। আমার রসুল বলেছেন, বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, ওই সন্তান নিজের যদি একজন হাফেজ হয়, ওই হাফেজ বেটা মরণের সময় যদি বাবা মার কাছে কোরআন পড়তে পারে, ওই সময় শয়তান ডানে বসবে বাবার সুরতে, বামে বসবে মায়ের সুরতে। বাবা বলবে, 50 বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, ও বেটা আমি মরণের সময় ইহুদি হয়ে মরে গেছি, তুমি ইহুদি হয়ে মরো। বা মা বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, তোমাকে আমি দুগ্ধ পান করাইছি 2.5 বছর, 5 বছর মেথরের কাজ, কলিজার পরে করে শীত তোমাকে নিবারণ করেছি রে বেটা। রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। আল্লাহর নবী বলেছেন, ওই সময় যদি নিজের একটা সন্তান হাফেজে কোরআন আলেম বেটা যদি থাকে, এই মাদ্রাসায় পড়ে কামেল পাস করবে, আপনার বেটা ওসি হতে পারবে, এসপি হতে পারবে, মেডিকেলে পড়তে পারবে। এত সুযোগ পাওয়ার পরে যারা মাদ্রাসায় পড়ায় নিজের সন্তানকে ইমাম বানালেন না, কোরআন পড়নেওয়ালা বানালেন না, এই সন্তান যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, রসুল বলেছেন নিমিষের ভিতরে ওই বাবা বুঝতে পারবে, এই তো আমার সেই সন্তান, যাকে আমি সিদ্দিপুর দাখিল মাদ্রাসা ময়দানে গিয়া মাথায় পাগড়ি নিয়ে আমি তাকে আলেম বানায়া কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলাম, আমাকে আজকে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাচ্ছে। রসুল বলেছেন, শোনার সাথে সাথে শয়তান ভাগিয়ে যাবে। মদিনার থেকে রসুল এসে বলবেন, ও আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, আমি রসুল, আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শোনা ছাড়া মৌতের সময় জান আসানের সহিত কারো কবুল হবে না, কবজ হবে না। আপনার বেটা নেই, বিটি নেই, কেউ কোরআন ফেরে পারে না, ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডাকে আনতে আনতে যা দেখেন, ওই আলু তুলবার গেছে, ধানত বীজ দিবার গেছে, ও ডুব দিয়ে ওগুলো আনতে আনতে মোলাম গাড়ি পার হয়ে আজরাইল জানলে লাভ কি হলো? লাভ কি হলো? আপনার বেটা একটা যদি থাকে কোরআন পড়বে, আপনার ইমানের মৃত্যু হবে। আর আপনার জানাজা যদি আপনার বেটা করতে পারে, রসুল বলছে ওই খাটনিতেই তোমার পিতামাতার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। কয়জনের ঘর আছে জানাজা করার লোক কোন তো? হ্যাঁ, কয়জন আছে? এই যে স্যার, আমার এই হুজুর, আমার এই সিরাজি ভাইয়ের পেটত যদি চুলকায়, যে বড় পিঠ, হয়তো হাতও বাচ্চা না, কথা ঠিক কিনা, ডান হাতও বাচ্চা না, বাঁ হাতও বাচ্চা না, দরকার হলে বেকারে বাড়ির বাইরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে, ওটিটা বড় মানুষ এইভাবে পিঠ মোষের লাগান চুলকান লাগবি। কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে ভয় হচ্ছে যদি ছিলে যায় চুলকানি যদি ওঠে, তো ওই তো দেখবে না কিছু, তার সমানে চলবি, যদি কাটে যায় ঘাও শুকাবে না। উনি ঘুরে আসে বুদ্ধি করে, ওনার স্ত্রী বলছেন, আব্দুল সাত্তারের মা অনেক চুলকে দাও তো। তখন ওনার স্ত্রী 1 হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জিটি চুলকাচ্ছে ওনার স্ত্রীর হাত। তার কারণ কি? একজনের হাত একজনের পিঠ মিল খাবে না তো। তখন ইনি রাগ করে বলছে, আরে এটি তো কি লেখা আছে, এটি চুলকাচ্ছে লেখা আছে। ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে নিচ্ছে, তাও আসল জায়গা যায়নি।
কথা কন। এখন শোনেন, তাহলে ওই হাতটা যদি, ওনার হাতটা যদি চুলকানের জায়গা পুষতো, চুলকে চুলকে চামড়া কাটিছে, গোস্ত কাটিছে, রক্ত বাড়াচ্ছে, তাও করছে আরে না চুলকে। ভাইরা আমার, নিজের হাতে নিজে খাজানির জায়গায় যদি চুলকান যায় যেরকম মজা পায়, আমার রাসূল বলেছেন এমন একটা সন্তান তুমি তৈরি করো যে সন্তান মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ। আপনি যদি একটা বড়ির গাছ লাগান, ওই বড়ি যদি ধরে, ওই বড়ি পরে মাটির পরে গাছ হলো, ওই গাছ যদি আরেকজন লিয়াদা বাড়িতে লাগায়, ওই গাছের বড়ি ধরে, ওই বড়ির গাছে চারটা বাউরি পাখি পরে, শারক পরে, 5 জন মানুষ বড়ি খায়, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব লেখা হবে। ওই রকম যদি আপনি একটা সন্তান আলিম বানান, ওই আলিম বানাবেন কেন বানাবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করেছেন, দুনিয়ার যত পিতা আছো, দুনিয়ার যত মাতা আছো, এই দোয়াটা আমার কাছে বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে আমার স্যার বিচারপতি, সাবেক বিচারপতি আমার স্যার কত বড় একটা উদ্যোগ নিয়েছেন আপনাদের সহযোগিতার দ্বারা। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, আর ওই সওয়াবটা স্যারের আমলনামা আর এই গ্রামের আশেপাশের লোক যারা থাকবে তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। আমার রাসূল বলেছেন এখান থেকে যদি হক্কানি একজন আলেম বের হয়, কামেল পাশ করে, মুফতি হয়ে, দাওরা হয়ে এখান থেকে পাশ করে, এমন একজন আলিম হবে, ওই আলিমটা যদি হক্কানি আলিম হয়ে যায়, এই গ্রামেই বাস করবে। আমার রাসূল বলেছেন কোন এক জায়গা থেকে একজন হক্কানি আলিম যদি গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তাকে কেউ দাওয়াত করেনি, ডান দিক থেকে ঢুকে বাম দিকে বের হয়ে গেল, রাসূল বলেছেন ওই গ্রামে যত ইমানদারের কবর আছে, আল্লাহ তাআলার রাসূল বলেছেন तमाम ईमानदारेर कबरेर आजाब 40 दिन माफ হয়ে যায়। অন্য গায়ের হক্কানি আলেম খালি গাঁও ইমিনদা ঢুকে ইমিনদা বাইরে হয়ে গেছে। আপনাকে এটি ভালো এক কাম হবে বুঝছেন, গাড়ির চড়ে বাড়ায় যাবে না, হাইটে যাওয়া লাগবে বেকারে। এ বুদ্ধি দিছিল কি আপনাকে? যে মানে গাড়ি চলা হবে না, খালি হাইটে যাওয়া লাগবে। সেদিন ওটি থুয়ে দিয়েছে হাইটি। এই গাঁও যদি ভিআইপি লোকের একটা মেয়ে থাকে, যতই ভিআইপি মেয়ে হোক, বিয়ে পড়ার পর হাইটে যাওয়া লাগবে, এটি কারু আই করে ঢুকছে না, কথা কন না কেন? আবার এই গাঁও তো খুব ভিআইপি লোক বিয়ে করবে যাবে না, গাড়ি দান উঠতে বিয়ে করবি কে রে? ওই ট্রাক দেখে আলু কিনে ওটি ঠিকই দেয়, ওটি আবার ট্রাক তোলে, ওকে বিয়ে বরযাত্রী ওর ঠিকই দেওয়া লাগবে আগে, তারপর গাড়িটা গেলে তো কথা করে কথা করে বেদার হচ্ছেন আপনারা। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দোয়া করা লাগবে, আল্লাহ আমার স্ত্রীদেরকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর ছেলে সন্তানদেরকে আল্লাহ মুত্তাকিদের ইমাম বানাও। যে পিতা বেঁচে থাকতে সন্তানকে ইমাম বানালো, ওই সন্তান বাবার জানাজা করতে পারবা, জোরে কন্যা মারহাবা। নিজের হাতে নিজে চুলকালে যেরকম আরাম, তার চেয়ে কোটি কোটি গুণ আরাম হবে। রাসূল বলেছেন নিজের পিতার জানাজা নিজের সন্তান যদি করে, নিজের সন্তান মুখ দিয়ে দোয়াও কবি, অন্তর দিয়ে কাঁদবি। রাসূল বলেছেন কোন একটা সন্তান যদি জানাজা করতে গিয়া এক ফোঁটা চোখের পানি নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আল্লাহর কাছে এত দাম। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমরা পিতামাতার খেদমত করো, সবচেয়ে বড় খেদমত হলো মৃত্যুর পর জানাজা করা। একটা আলিম বেরাদে জানাজা করে,
এক ফোঁটা চোখের পানি যদি নিচের দিকে বাড়ায়, আমার রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম, পিতামাতা খাটনিতে শুয়ে থাকবে, আর ওই সন্তানের চোখের পানি কিয়ামত পর্যন্ত ওই বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কবর শোয়ায়নি, আপনার বেটা জানাজা করলে আপনার জীবনে গুনাহ মাফ। এত বড় খুশির খবর কিছু আছে? তে মাদ্রাসায় পড়ার নিকাত দেন, কেজিত পরে বেদি বানালেন কে? 22 বছর পরে গেলে হাঁস ধরে আর খায়। প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে আলেম বানাতে হবে। এখানে এই মাদ্রাসায় যদি দেন, আগে আলেম দেন। রসুল বলেছেন একজন হাফেজ 10 জন মানুষ সুপারিশ করবে, আর একজন কামেল পাশের মুলুবি সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ওই মানুষটা 400 জন, এক বর্ণনায় আছে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে। তাহলে এইরকম একটা মাদ্রাসায় থাকে যদি মাদ্রাসা না পড়ান, আর আমি আর কিছু করার পারবো না বা, তাহলে তামান দিনই ওই তফাতে বক্তা লিয়েছে, টাকা লিয়েছে, বক্তৃতা করালে, আর অন্য মানুষ জানাজা করলে এ নাও কান্দানা কিছু করে না, ওই খালি চাবি তাড়াতাড়ি ম্যাক করতে দাও, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ এই 2 মিনিটে জানাজা শেষ করি। ওই কারণ ওই হচ্ছে একজনের বেটা জানাজা করেছে আর একজনের বাপের, ওর কিচ্ছু দুঃখ হয় কতক্ষণ না। তাহলে এই জানাজার জন্য একটা সুযোগ ছাড় করে দিয়েছে আপনাকে। এই মাদ্রাসার প্রত্যেক বাড়ি বাড়ি থেকে একটা ছাত্র দিতে পারবেন? কারা কারা পারবেন? হাত তোলেন, থেকে তোলেন, হাত তোলেন, তাও তোলেন। আবার এই যে কথা কোনো নামার হাত যার যেটি আছে সেই থেকে দিবেন। বেড়া না থাকলে লাঠিক দেন, লাঠি না থাকলে লাঠি নোক দেন। আপনার আলিম হতে হবে। হক্কানি আলিমের এত দাম, কিন্তু এখন বুঝিচ্ছে না। এটা বাকি বক্তৃতা, আল্লাহর মোট বক্তৃতা বাকি, কিন্তু পাবেন একদিন কবর থেকে হাসর পর্যন্ত। তাহলে এই মাদ্রাসা টিকে থাকতে গেলে টাকার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি এই মাদ্রাসার জন্য। আল্লাহর কোন বান্দা আছেন একটু টাকা দেন, 1000, 2000, 500 টাকা, 100 টাকা, যার যা কিসমত আছে দিবেন। মা বোনেরা প্যান্ডেলে যারা আছেন একটু দিবেন। মা আপনাদেরকে কিয়ামতের দিন ওই 70 জনের ভিতরে একজনটাকে নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। জোরে কন্যা।